হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি বলতে ঠিক পারছি না, কারণ সকাল সকাল রান্নাঘরের পরিস্থিতিটা দেখে নিয়েছো তো। রান্নাঘরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। আসলে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর জানতে পারলাম যে আমার মেড রেখা সে আসছে না, তার নাকি কাল রাত্রির থেকে জ্বর এসছে, অথচ আমাকে কোনো ইনফর্ম করবার প্রয়োজনই মনে করেনি। এটাই তো এদের সবথেকে বড় প্রবলেম। জ্বর হোক, পেট খারাপ হোক, সে যাই হয়ে থাকুক না কেন, একবার ইনফর্ম তো করতে হয়। যাই হোক, সে ইনফর্ম করেনি আমাকে, সুতরাং আমাকে এখন সমস্ত পুরো বাসন টাসন মাজতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, মানে সব মোছামুছি করতে হবে, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এসব তো আছেই। তো সমস্ত কিছু করে তাড়াতাড়ি করে রান্না বসাবো, তা না হলে ওদিকে তো আবার অফিসের দেরি হয়ে যাবে। আসলে এর শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। ওর হাজব্যান্ড যেহেতু অসুস্থ, যার ফলে ও না খুব মানে ওর উপরে প্রেশারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। 4-5 বাড়িতে কাজ করে, তারপরে বাড়িতে ওর হাজব্যান্ড অসুস্থ, তাকে টানাটানি করে। যাই হোক, চলো রান্না বান্না করে তারপর কথা হচ্ছে। এখন বাজে প্রায় 10:30। তো এখন আমার জন্য একটু কফি বসালাম, কারণ সকাল থেকে এতটুকুও সময় পাইনি যে একটু বসে চা খাবো বা কফি খাবো। খুব তাড়াহুড়ো করে আজকে রান্নাবান্না সেরেছি, তার মধ্যে আবার অফিসের টিফিনের ব্যবস্থা, সেই সমস্ত করতে গিয়ে অনেক তাড়াহুড়ো হয়েছে, যার ফলে তখন আর আমি কোনো রকমভাবে ভিডিও অন করতে পারিনি। কারণ ভিডিও করে কাজ করতে হলে না একটু সময়টা বেশি লাগে সব সময়। তো যাই হোক, এখন আমি এই যে 1 কাপ কফি করে নিলাম। আর ওদিকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আজকে আমি ভিজিয়ে দিয়েছিলাম চিয়া, মানে এটা শুধু আমার জন্য আর কি। চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা যেহেতু চা বা কফি কিছু খাইনি, তাই ভাবলাম একেবারে ব্রেকফাস্ট করব, আর সেই সঙ্গে ইয়েটা খাবো আর কি, ব্ল্যাক কফি। আমি তো চিনি ছাড়া লিকার চা খাই, কিংবা চিনি ছাড়া ব্ল্যাক কফি, এটাই খাই। তো এই যে আমার টিফিনটা আমি নিয়ে নিলাম সঙ্গে। এই যে আমার আজকের সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে একটা ডিম সেদ্ধ, 1 গ্লাস চিয়া, আর এই যে 1 কাপ ব্ল্যাক কফি। আর টিফিনে আজকে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, আর সঙ্গে ডিম সেদ্ধ। এটাই অফিসে দিয়েছি, আর এটাই আমি ছেলের জন্য রেডি করে রেখেছি, ও এসে ওইটাই খেয়ে নেবে। এরপর টিফিন খাওয়ার পরে আবারও কিছু বাসনপত্র পড়ে, যেহেতু আজকে রেখা আসবে না, তাই কোনো বাসনপত্র জমানোও যাবে না। তাই যখনই যেটুকু বাসন পড়ছে সেটুকুই তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, কারণ অনেকটা জমে গেলে না তখন আর ধুতে ইচ্ছা করবে না। তখন মনে হবে ওরে বাবা, আসলে এইসব করার অভ্যাস নেই তো। সাধারণত বাসন মাজার কাজটা তো আর আমি কখনো করি না, সব সময় রেখাই করে দুবেলা। আর এখন জ্বর এসছে, কদিন যে আসবে না বুঝতে পারছি না। যাই হোক, ব্রেকফাস্টের বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আজকে সকালে কি রান্না করেছিলাম জানো? এই যে এটা হচ্ছে বিউলির ডাল, আর সঙ্গে ভেন্ডি আলু ভাজা। আসলে অনেকটা ভেন্ডি নিয়ে এসেছিলো, কালকেও করেছিলাম আবার আজকেও করলাম। আর এটা বিউলির ডালটা আমি কিভাবে করি, আমরা হচ্ছে আদা ফোড়ন দিই, হিং ফোড়ন দিই, আর সেই সঙ্গে একটু মৌরি বাটা দিই, দিয়ে বিউলির ডালটা করি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এইবারে দুপুরের রান্নার ব্যবস্থা, এটা হচ্ছে পুঁই শাক। অনেক দিন পুঁই শাক খাই না, তাই জন্য একটু পুঁই শাক আনতে বলেছিলাম। পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে আর কি চচ্চড়ি করব। আর সেটা করব হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে আজকে, বেশ একদম টাটকা তেল, সেই তেলটা দিয়ে আর কি করব। ওই পুঁই শাক চচ্চড়ি কিন্তু মাছের তেল দিয়ে খেতে দারুণ লাগে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর এই চচ্চড়িতে কিন্তু আমি একটু পেঁয়াজও দেবো, আর একটু রসুন কুচিও দেবো। ওই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ আর রসুন ভালো করে ছেঁচে রেখেছি। রসুনগুলোকে আর কি ছেঁচে দিই আর কি, বাটা দিলে খুব একটা ভালো লাগে না, এরকম ছেঁচে দিলেই ভালো লাগে। এবার পেঁয়াজ আর ভেজে তারপর তেলটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ওই যে তরকারিগুলো কেটে রেখেছি, আলু, কুমড়ো আর পুঁই ডাঁটাগুলো, পাতাগুলো আমি পরে দিই। তো এইগুলো ভালো করে একটু কষিয়ে নেব, নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর যখন একটু মানে কষানো হয়ে যাবে, ডাঁটাগুলোর মধ্যে নুন হলুদ সব ভালো করে ঢুকে যাবে, তারপর এর মধ্যে পাতাগুলো দিয়ে দেব। আর এই চচ্চড়িতে আমি কখনো কোনো জল দিই না। এই যে পাতাগুলো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম সিম করে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, তো রান্না হতে একটু সময় লাগবে, কিন্তু আমি তাহলেও একটুও জল দেবো না, এরমভাবে খেতেই ভালো লাগে। তো চচ্চড়িটা রান্না হতে থাকুক, ততক্ষণে আমিও একটু নিজের সেবা করি। ফ্রিজে কিছু আঁশফল ছিল। আঁশফল তো তোমরা অনেকেই চেনো। তো
তো এটা না খানিকটা লিচুর মতো খেতে। তো এগুলো 2-3 দিন আগে নিয়ে এসেছিলো, কয়েকটা একটু খারাপ হয়ে গেছে দেখছি। তো ভাবলাম যতক্ষণে চচ্চড়িটা ওদিকে হতে থাকবে ততক্ষণে আমিও আঁশফলগুলোকে একটু উদরস্থ করি। তো যেগুলো ভালো আছে সেগুলো খাই। আর দেখো আটিটা একদম লিচুর মতো না, এই আঁশফল খেতে না আমার দারুণ লাগে। একটু ছাড়িয়ে খেতে হয়, একটু শাঁসটা কম থাকে, তাছাড়া বাকিটা কিন্তু পুরো লিচুর মতো। তো আমার তো খাওয়া হয়ে গেল মোটামুটি। আর এদিকে এবারে চচ্চড়িটা দেখি, দেখো চচ্চড়িটা কি সুন্দর একদম মজে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, এই যে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। সব কিছু তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এইবারে 2-3 মিনিট পরেই কিন্তু চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। এইভাবে তোমরাও একবার করে দেখো, একদম জল না দিয়ে, দেখবে এর স্বাদটা না একদম অন্যরকম, দারুণ খেতে লাগবে। তো যাই হোক, আমার রান্না তো মোটামুটি হয়ে গেল। এখানে এই যে চাল ধুয়ে ভাত বসিয়েও দিলাম। আর এরপরে যেটা করব সেটা হলো এক্সারসাইজ। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে নাইটিটা ছেড়ে একটা ছেলের গেঞ্জি পরে নিয়েছি আর নিচে একটা সালোয়ার কামিজের প্যান্ট। এটা পরেই আর কি আমি এক্সারসাইজ করি সাধারণত। আর চুলটাকে টাইট করে একটু বেঁধে নিতে হয়, কারণ চুলটা চোখে মুখের মধ্যে পড়লে খুব অস্বস্তি হয়। আর আমি যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, মানে খুব একটা শক্ত ব্যায়াম আমি করতে পারি না, তো সেই জন্যে আমি আর কি নাইটিটা ছেড়ে নিই। না হলে না হাত পা চালাতে গিয়ে হাত পা বেঁধে যায় নাইটিতে, মানে নাইটি পরে ঠিক কিন্তু ব্যায়াম করা হয় না। যাই হোক, আমি এবার এক্সারসাইজটা করি। আর তার আগে ক্যামেরাটা অবশ্যই অফ করে দেবো, কারণ ক্যামেরার সামনে এক্সারসাইজটা একেবারেই চলে না। এক্সারসাইজ সেরে 10 মিনিট মতো একটু শরীরটাকে ঠান্ডা করে তারপর স্নান করতে গেলাম। স্নান করে চলে এলাম। এখন স্নানের পরে একটু সাজুগুজু হবে, মানে সাজুগুজু বলতে একটু সিঁদুর পরবো, টিপ পরবো, একটু হাতে পায়ে ক্রিম মাখবো, ব্যাস এইটুকুই। তো এবার ভাবলাম কি একেবারে সমস্ত কাজ একটানে করে নিয়ে তারপর রেস্ট করব। আসলে রেখা আসেনি তো আজকে, একটুখানি প্রেশারটা বেশিই পড়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এই সমস্ত। তো চলো এবারে পুজোটা সেরে নিই। তো আজকে যেহেতু মঙ্গলবার, তাই মা তারার জন্য আজকে একটা সুন্দর জবার মালা নিয়ে এসছে। আর বর্ষাকালে সাধারণত খুব ভালো মালা পাওয়া যায় না, ফুলগুলো কেমন পচা পচা থাকে, কিন্তু আজকের মালাটা দেখলাম খুব সুন্দর। আর মা তারাকে পরে কি ভালো লাগছে। আমি চেষ্টা করি শনিবার বা মঙ্গলবার হলে একটা মালা কেনবার। তো যাই হোক, চলো পুজো আমার শেষ। আর দেখো মা তারাকে কি সুন্দর দেখাচ্ছে, মানে এত সুন্দর লাগছে না, জবার মালা দিলেই যেন একদম পুরো অন্যরকম চেহারা হয়ে যায়। আর বাকি আমার গোপালকে দেখো, গোপালও কিন্তু সেজেগুজে বসে আছে। যাই হোক, এই সঙ্গে আমার সকালের কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেল। এখন একটুখানি রেস্ট করব, কারণ লাঞ্চের এখন বেশ অনেকটা সময় বাকি আছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গুড ইভিনিং। এখন প্রায় 7:30 মতো বাজে। বিকেলের সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে সন্ধে টন্ধে লাগিয়ে তারপর একেবারে রান্নাঘরে এসে ভিডিওটা শুরু করলাম। অনেকক্ষণ পর মোটামুটি ক্যামেরাটা অন করলাম। আর রান্নাঘরে এসে প্রথমেই কিছু মুদি বাজার দিয়ে গেছিলো সকালবেলাতে, তো সেই বাজারগুলো তোলার একদম সময় পাইনি। তো ভাবলাম প্রথমেই আগে বাজারটা তুলে নিই। আসলে সকালবেলায় কিছু বাড়তি কাজ করতে হয়েছে, তো বাসন মাজা, ঘর মোছা এইসবগুলো করতে হয়েছে, যার ফলে এই বাজারটা আমি আর তোলার সময় পাইনি। আর আমার রান্নাঘরে জায়গাটা এত কম, রান্নাঘরটাও এমনিতে ছোট, আর রান্নাঘরে এই কাউন্টার টপটাও খুবই ছোট, যার ফলে কোনো জিনিসপত্র এক্সট্রা থাকলে না একদম কাজ করা যায় না। এই অল্প জায়গার মধ্যেই আমি মোটামুটি জিনিসপত্র সরিয়েই কাজ করি। সেই জন্যে ভাবলাম বাজারটাকে তুলে নিই, না হলে এখানে কোনো সবজিও কাটা যাবে না, বা রান্নাবান্না করব, রুটি করব, কোনোটাই করা যাবে না। তো সেই জন্য আর কি সমস্ত বাজারটা তুলে নিচ্ছি। আর এই যে যেটা আমি ঢালছি এটা হচ্ছে ডালিয়া। তোমরা যারা ডালিয়া খাও তাদেরকে বলি, তোমরা না গণেশের ডালিয়া কিনবে। এই গণেশের ডালিয়াটা কি বলো তো, দানাগুলো না বেশ বড় বড় হয়, যাতে করে ডালিয়াটা রান্না করবার পরে মানে সেই ওই প্যাক মতো হয়ে যায় না, ঘেটে যায় না, দানাগুলো বেশ ছাড়া ছাড়া হয়, খেতে খুব ভালো লাগে। আর এখন যেটা ঢালছি এটা হলো সুজি।
আমাদের বাড়িতে মোটামুটি 250 গ্রাম করে সুজি প্রত্যেক মাসেই আসে। সুজির হালুয়া খাওয়ার জন্য নয়, নোনতা সুজি খাওয়ার জন্য। আমরা না নোনতা সুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আসলে শীতকালে হোক বা গরমকালে হোক, শীতকালে হলে তো খুবই ভালো, ছোট ছোট করে ফুলকপি কেটে মটরশুঁটি দিয়ে বিনস গাজর সব কিছু দিয়ে, সেটা তো ভীষণই ভালো লাগে। কিন্তু গরমকালে অত কিছু পাওয়া যায় না, তাহলেও গরমকালে মোটামুটি আলু পেঁয়াজ টমেটো দিয়েও যদি করা যায়, আর সঙ্গে যদি ওপর থেকে চিনেবাদাম ছড়িয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু সুজিটা বেশ ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটপট। মানে রুটি তরকারি বা লুচি তরকারি এইসব করতে যত না সময় লাগে, নোনতা সুজি করতে মানে তার আর্ধেক সময় লাগে। সেই জন্য আমরা সবসময় সুজিটা আমি হাতের কাছে রাখি, যাতে করে তাড়াহুড়োর সময় আমি মানে অফিসে টিফিনটা দিতে আমার যাতে সুবিধা হয়। তো তোমরাও করে দেখো, নোনতা সুজি খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, মোটামুটি আমার সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেল। এবারে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, তারপর রান্নাবান্নার কাজ শুরু করব। রাতের রান্নার জন্য আজকে করব ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। মানে কালকে যেমন আলু পটল দিয়ে আর কুমড়ো দিয়ে করেছিলাম, সেরকমই ঝিঙে আলু আর কুমড়ো দিয়ে। মানে ঝিঙে আলুর সঙ্গে একটু কুমড়ো দিলে তরকারিটা ভালো লাগে। আর বিশেষ করে যদি রুটি দিয়ে খাওয়ার তরকারি হয় না, তাহলে এরকম একটু মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য আমি ঝিঙে কুমড়ো তরকারিটা বসালাম, আর এর সঙ্গে করব রুটি। আর আজকে অন্য কিছুই করব না, দুপুরবেলার একটু আধটু এটা ওটা মানে ডাল আছে। এটা ওটা বলতে রান্না তো করেছিলাম অল্প কিছুই, তো দুপুরবেলার একটু ডাল আছে, ডালটা দিয়ে আর এই তরকারি দিয়ে আজকের দিনটা মোটামুটি চালিয়ে নেব। তো তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিটা হতে হতে অন্যদিকে আমি একটু চাও করে নিয়েছি। তো এখন একটু চা খাবো, আর সঙ্গে খাবো হচ্ছে একটু ছোলা ভাজা। কারণ চায়ের সঙ্গে এখন আর বিস্কুট খেতে ইচ্ছা করছে না। ছোলা ভাজাগুলো নিয়ে এসেছিলো, এগুলো হচ্ছে বালিতে ভাজা ছোলা। তো ছোলা ভাজাটা খাওয়ার পর রুটি করব, তারপরেই আজকের দিনের সমস্ত কাজকর্ম শেষ, টোটালি আজকের দিনটাও শেষ। সুতরাং ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।